হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। আজকে আমরা 2020 সালের ডব্লিউবিপি কনস্টেবল প্রিলিমিনারি এক্সামে আসা জিকে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করছি আজকের ক্লাস। আমাদের প্রথম প্রশ্ন কি আছে, গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল? তো অপশন আছে হিন্দি, পালি, প্রাকৃত ও সংস্কৃত। তো এখানে আমাদের অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, সংস্কৃত। এখানে গুপ্ত সাম্রাজ্যের সম্বন্ধে আমি কিছু তথ্য দিয়েছি যে এই বংশটি শ্রীগুপ্ত দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু এর প্রকৃত প্রতিষ্ঠাতা ছিল প্রথম চন্দ্রগুপ্ত। এবং এই গুপ্ত সাম্রাজ্যেরই শক্তিশালী ও সর্বশ্রেষ্ঠ রাজা ছিল হচ্ছে সমুদ্রগুপ্ত ও দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এবং এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ই বিখ্যাত চীনা তীর্থযাত্রী ফা হিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে এসেছিল। এবং এই গুপ্ত সাম্রাজ্যের সময়ই আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয়টি স্থাপন হয়েছিল এবং এই বিদ্যালয়টি স্থাপন করেছিল হচ্ছে প্রথম কুমার গুপ্ত। নেক্সট কোশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের অঙ্গীকার নেওয়া হয়েছিল? এখানে অপশান দেখতে পাচ্ছি আমরা, লাহোর আছে, মাদ্রাস, হরিপুরা ও কলকাতা। তো এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হবে লাহোর। এখানে সালটা ভুল আছে, এখানে সালটা হবে হচ্ছে 1929 সালে। এবং এই লাহোর অধিবেশনের সম্বন্ধে আমাদের কিছু জানতে হবে। এই লাহোর অধিবেশনের সভাপতি ছিল হচ্ছে জওহরলাল নেহরু। এবং এই অধিবেশনটি হয়েছিল লাহোরের ইরাবতী নদীর তীরে। এবং এই সময়ে জওহরলাল নেহরু ভারতীয় পতাকা উত্তোলন করেছিলেন এবং তিনি ঘোষণা করেন যে 26শে জানুয়ারি 1930 সাল থেকে 26শে জানুয়ারি দিনটাকে আমরা স্বাধীনতা দিবস হিসাবে পালন করব। এখানে আরেকটা স্লাইড দেওয়া আছে যে ভারতীয় জাতীয় কংগ্রেস 1885 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল এবং এর প্রথম অধিবেশন হয়েছিল 1885 সালেই এবং এটা হয়েছিল বোম্বেতে। এবং এই অধিবেশনের সভাপতি ছিল হচ্ছে উমেশচন্দ্র ব্যানার্জি। নেক্সট কোশ্চেন, কেরালায় নতুন ফসল তোলার উৎসবের নাম কি? অপশান আছে বিহু, ওনাম, বৈশাখী ও ওচিরাকালী। এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ওনম, অপশান বি। চার নম্বর প্রশ্নটা কি বলছে, নিচের কোনটি রবি শস্য নয়? এবার আমি এখানে রবি শস্য ও খারিফ শস্য সম্বন্ধে কিছু তথ্য দিয়েছি। দেখো, রবি শস্য কাদের বলছি? যেসব শস্য শীতকালে উৎপাদন করা হয়। এবং তার শীতকালে কি কি ফসল উৎপাদন করা হয় এখানে উদাহরণ দেওয়া আছে, গম, ছোলা, বার্লি, আলু ইত্যাদি। এবং আর খারিফ শস্য কাদের বলছি? যেসব ফসল হচ্ছে মৌসুমি ঋতুর মরশুমে উৎপাদন করা হয় তাদের হচ্ছে খারিফ শস্য। তো এখানে উদাহরণ কী কী দেখছি আমরা, ধান, ভুট্টা, জোয়ার, তুলা, আখ ইত্যাদি আছে। তো আমাদের এখানে যেটা অপশান দিয়েছে দেখছি যে এখানে হচ্ছে তুলোটা হচ্ছে রবি শস্য নয়, সেই জন্য আমাদের অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি। পরবর্তী প্রশ্ন, উইংস অফ ফায়ার কার আত্মজীবনী? অপশানে কি দেওয়া আছে, প্রণব মুখার্জি,
ইন্দিরা গান্ধী, সুভাষচন্দ্র বসু আর এপিজে আব্দুল কালাম। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশান ডি, এপিজে আব্দুল কালাম। পরবর্তী কোশ্চেন, কোন দিনটি পশ্চিমবঙ্গে পুলিশ দিবস রূপে পালিত হয়? এখানে অপশান আছে, অপশান এ হচ্ছে 1 সেপ্টেম্বর, অপশান বি 30 সেপ্টেম্বর, অপশান সি 15 আগস্ট এবং অপশান ডি 31 আগস্ট। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে 1 সেপ্টেম্বর, মানে অপশান এ। পরবর্তী প্রশ্নে যাই তাহলে। কি বলছে, প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি কার লেখা? অপশান এতে আছে সুনীল গঙ্গোপাধ্যায়, অপশান বিতে আছে নীলা মজুমদার, অপশান সিতে আছে আশাপূর্ণা দেবী ও অপশান ডিতে আছে মহেশ্বেতা দেবী। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশান সি, আশাপূর্ণা দেবী। আমাদের 8 নম্বর কোশ্চেনটা কি আছে, সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি ছিল? এখানে কি কি দেওয়া আছে অপশানে, লোথাল, কালীবঙ্গাল, সুরকোটারা আর ধোলাবিরা। তো আমরা জানি এখানে অপশানটা কি আছে, তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, লোথাল। এবং হরপ্পা সভ্যতা সম্বন্ধে কিছু দিয়েছে এখানে, যে হরপ্পা সভ্যতাটি 1921 সালের দয়রাম সাহিনী আবিষ্কার করেন এবং এই হরপ্পা সভ্যতাটি হচ্ছে রাভি নদীর তীরে অবস্থিত। এবং আমাদের সিন্ধু সভ্যতায় যে কটি নগর আবিষ্কার হয়েছিল তার মধ্যে প্রথম আবিষ্কৃত শহর হচ্ছে হরপ্পা। সেই জন্য আমরা সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা নামেও জানি। এবার মহেঞ্জোদারো, আর মহেঞ্জোদারো নগরটি 1922 সালের রাখাল দাস বন্দ্যোপাধ্যায় হচ্ছে আবিষ্কার করেছিল। এবার এই মহেঞ্জোদারো সভ্যতাটি সিন্ধু নদীর তীরে অবস্থিত। পরবর্তী কোশ্চেন, পশ্চিমবঙ্গের রাজ্য পশু কি? এখানে অপশান আছে গন্ধগোকুল, রয়্যাল বেঙ্গল টাইগার, মেছো বিড়াল আর মেছো কুমির। তো এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হবে মেছো বিড়াল। এবং আমাদের এখানে আরও কিছু তথ্য জানতে হবে, যে পশ্চিমবঙ্গের রাজ্য পাখি হচ্ছে মাছরাঙা পাখি, রাজ্য গাছ হচ্ছে ছাতিম গাছ এবং রাজ্য ফুল হচ্ছে শিউলি। নেক্সট কোশ্চেন, বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে লেখা? অপশান আছে হিন্দি, পালি, সংস্কৃত হচ্ছে প্রাকৃত। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে হচ্ছে অপশান বি, পালি। এবং আমরা জানি যে বৌদ্ধ ধর্মটি হচ্ছে গৌতম বুদ্ধ প্রচার করেছিলেন এবং গৌতম বুদ্ধের জন্ম তারিখ হচ্ছে বা সাল, তার জন্ম হয়েছিল 563 খ্রিস্ট পূর্বাব্দে, বা কিছু কিছু বইয়ে তোমরা এটা 566ও পাবে। এবং তার মৃত্যু হয়েছিল 483 খ্রিস্ট পূর্বাব্দ বা 486 খ্রিস্ট পূর্বাব্দ। এখানে আমি কিছু বলেছি যে ত্রিপিটক সম্বন্ধে, যে ত্রিপিটকের হচ্ছে 3টি অংশ আছে, কি সূত্র পিটক, বিনয় পিটক
ও অভিধর্ম পিটক। এবং এই যে তিনটি অংশ আছে, এই কোন পিটকে কি বলা আছে এখানে আমি এগুলো বলেছি। যে সূত্র পিটকে কী লেখা আছে, বুদ্ধের উপদেশ বলি। আর বিনয় পিটকে কী লেখা আছে, যে বুদ্ধ যে ভিক্ষু বা ভিক্ষুণীদের ছিল তাদের পালনীয় বিধিসমূহ ও সংঘের নিয়মাবলী আছে। আর অভিধর্ম পিটকে কি আছে, দার্শনিক তত্ত্বসমূহ আলোচিত করা হয়েছে হচ্ছে অভিধর্ম পিটকে। এবং সেই সাথে আরেকটা কথাও জেনে রাখো যে গৌতম বুদ্ধ তার বোধি লাভের পর সারনাথে প্রথম করেছিল। এটাও পরীক্ষায় আসা প্রশ্ন যে গৌতম বুদ্ধ প্রথম কোথায় ধর্মপ্রচার করেছিল, এটা অ্যান্সার হবে সারনাথ। চলো পরবর্তী প্রশ্ন কি বলছে, নিম্নোক্ত কোন শাস্ত্রীয় নৃত্যশৈলীর নাম যে গ্রাম থেকে তার সৃষ্টি তার নামে নামকরণ করা হয়েছে। এখানে অপশান আছে মোহিনীআট্টম, কুচিপুড়ি, ভারতনাট্যম, কথাকলি। তো এখানে সঠিক অ্যান্সার হবে কুচিপুড়ি। তো এখানে দেখো কিছু ইনফরমেশান দিয়েছি যে ভারতবর্ষে 8টা ক্লাসিক্যাল ড্যান্স আছে। তো এই 8টা ক্লাসিক্যাল ড্যান্সের নাম এবং রাজ্যগুলোর নাম মনে রাখতে হবে। তো এখানে দেখছি নামগুলো, রাজ্যগুলোর নামগুলো দেওয়া আছে। প্রথম হচ্ছে মোহিনীআট্টম, কোন রাজ্যের, কেরল রাজ্যের। ভারতনাট্যম তামিলনাড়ু রাজ্যের। কত্থক হচ্ছে উত্তরপ্রদেশের। কথাকলি কেরালা। কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ। ওডিসি হচ্ছে উড়িষ্যা। সাত্রিয়া হচ্ছে আসাম। আর মণিপুরি হচ্ছে মণিপুর। তোমাদের এইগুলোও জানতে হবে কারণ এগুলোও পরীক্ষায় আসে। পরবর্তী কোশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন। এখানে অপশান আছে করাচি, অমরাবতী, নাগপুর ও বেলগাঁও। এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে বেলগাঁও। সেই সাথে এই অধিবেশনের সালটাও তোমরা মনে রাখবে, হচ্ছে 1924 সালে। নেক্সট কোশ্চেন, এখানে কি বলছে, নিচের কোন তারিখে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল। অপশান কি আছে 31শে ডিসেম্বর 1950, 26শে নভেম্বর 1949, 26শে জানুয়ারি 1949 আর 26শে জানুয়ারি 1950। তো এখানে অ্যাডাপ্টের কথা বলা হচ্ছে। তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে 26শে নভেম্বর 1949। এখানে আমাদের সংবিধান সম্বন্ধে আরও কিছু জানতে হবে যে ভারতের সংবিধান হচ্ছে 1949 সালে 26শে নভেম্বরে এটা গৃহীত হয় এবং 1950 সালে 26শে জানুয়ারি থেকে সমস্ত সংবিধান কী হয়, কার্যকারী হয়। এবং আমাদের যে মূল সংবিধান ছিল সেই মূল সংবিধানে আমাদের হচ্ছে মূল সংবিধানে আর্টিকেল ছিল হচ্ছে 395টি। তালিকা ছিল হচ্ছে 8টি এবং পার্ট মানে অংশ ছিল হচ্ছে অংশ ছিল হচ্ছে 22টি। এবং বর্তমানে আমাদের
বর্তমানে আর্টিকেল আছে 460+ আর্টিকেল আছে। তালিকায় আছে হচ্ছে 12টি এবং অংশ আছে 25টি। তোমাদের এইগুলো জানতে হবে। পরবর্তী কোশ্চেনে যাই তাহলে আমরা। কি বলছে, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? রবীন্দ্র সেতু, ফারাক্কা সেতু, ভূতনি সেতু ও জয়ী সেতু। এখানে আমাদের সঠিক উত্তরটি হবে জয়ী সেতু। পরবর্তী কোশ্চেন কি বলছে, প্ল্যানিং কমিশন কোন সালে স্থাপিত হয়? অপশান কি দেওয়া আছে? 1949, 1951, 1948 ও 1950। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে 1950 সালে। এখানে কিছু তথ্য দিয়েছে যে ভারতের পরিকল্পনা কমিশন হচ্ছে 15ই মার্চ 1950 সালে হচ্ছে প্রতিষ্ঠিত হয়েছিল। এবং এই যে প্ল্যানিং কমিশন, এই প্ল্যানিং কমিশনের হচ্ছে চেয়ারম্যান হচ্ছে প্রধানমন্ত্রী হয়। মানে যে সময়ে যে প্রধানমন্ত্রী ছিল সেই প্রধানমন্ত্রী হবে হচ্ছে ওই প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান। তো আমাদের ফার্স্ট চেয়ারম্যান কে ছিল প্ল্যানিং কমিশনের? হচ্ছে জওহরলাল নেহরু। নেক্সট কোশ্চেন কি বলছে, কোন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করেন? এখানে অপশান দেওয়া আছে মেসোপটেমিয়া সভ্যতা, মিশরীয় সভ্যতা, সিন্ধু সভ্যতা ও চৈনিক সভ্যতা। তো এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হবে সিন্ধু সভ্যতা। সতেরো নম্বর প্রশ্নটা মানে কি বলছে, 10 ডিগ্রি চ্যানেল কোন দুটির মাঝখান দিয়ে গেছে? অপশন দিয়ে আছে রামেশ্বরম ও জাফনা উপদ্বীপ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, গ্রেট নিকোবর ও সুমাত্রা দ্বীপপুঞ্জ ও দক্ষিণ আন্দামান ও লিটল আন্দামান দ্বীপপুঞ্জ। তো এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এখানে এই ডি অপশানটা দেখছো, এটাও পরীক্ষায় আসে যে দক্ষিণ আন্দামান ও লিটল আন্দামান দ্বীপপুঞ্জের মাঝখান দিয়ে কোন চ্যানেল গেছে? এখানে এর নাম হচ্ছে ডানকন তাহলে কি নাম, ডানকন প্যাসেজ। এটা হচ্ছে, এটাও পরীক্ষায় আসে। তো পরবর্তী কোশ্চেন, যে কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল? অপশন কি আছে 1916, 1926, 1936 ও 1946। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে 1936 সালে। এখানে কিছু ইনফরমেশান দিয়েছি যে 1936 সালের এপ্রিল মাসে লখনৌতে সর্বভারতীয় কিষাণ সভা গঠিত হয়েছিল। এবং এই সর্বভারতীয় কিষাণ সভা আরেক নামও পরিচিত, সেটার নাম হচ্ছে অখিল ভারতীয় কিষাণ সভা। এবং এই সভাতে যে অধিবেশনটা হয়েছিল তার প্রধান ছিল হচ্ছে স্বামী সহজানন্দ সরস্বতী। নেক্সট কোশ্চেন, যে বাংলার রেনেসাঁসের জনক বলে কাকে অভিহিত করা হয়? এখানে অপশান দেওয়া আছে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত ও দ্বারকানাথ ঠাকুর। এখানে দেখতেই পাচ্ছি যে
এখানে তাহলে আমাদের অ্যান্সারটি হয়ে যাবে হচ্ছে রাজা রামমোহন রায়। এবং রাজা রামমোহন রায় সম্বন্ধে মানে কিছু তথ্য এখানে দিয়েছে যে রাজা রামমোহন রায়কে রাজা উপাধিটা দিয়েছিল হচ্ছে মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। এবং এই রাজা রামমোহন রায়কেই ভারত পথিক বলে আখ্যা করেছিলেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এবং রাজা রামমোহন রায় তিনি হচ্ছে সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন এবং লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সাহায্যে 1929 খ্রিস্টাব্দে আইন তৈরি করে তিনি সতীদাহ প্রথা নিবারণ করেছিলেন। এটাও পরীক্ষাতে আসে। তো আরও কিছু দেওয়া আছে যে আত্মীয় সভা হচ্ছে 1815 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় তৈরি করেছিল। আর ব্রাহ্মসভা হচ্ছে 1828 খ্রিস্টাব্দে তৈরি করেছিল। এই ব্রাহ্মসভা থেকে সমাজ হয়ে যায় হচ্ছে 1829 সালে। পরবর্তী কোশ্চেনে যাই তাহলে। চলো মানে 20 নম্বর প্রশ্নটা কি বলছে, অজাতশত্রু কোন মহাজন পদের অধিপতি ছিলেন? অপশান কি আছে, অঙ্গ, কৌশল, মগধ ও অবন্তী। তো আমাদের এখানে সঠিক অ্যান্সারটি হবে মগধ। অপশান সি। এখানে অজাতশত্রু সম্বন্ধে আমি কিছু তথ্য দিয়েছি যে অজাতশত্রু ছিলেন পূর্ব ভারতের হর্যাঙ্ক ডাইনেস্টির রাজা এবং তার বাবার নাম ছিল হচ্ছে বিম্বিসার এবং তিনি হচ্ছে হর্যাঙ্ক ডাইনেস্টির প্রতিষ্ঠাতা ছিলেন। এবং এই অজাতশত্রু তার বাবাকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন। এই মানে অজাতশত্রুর হচ্ছে উপাধি ছিল, তার উপাধি ছিল হচ্ছে কুনিক উপাধি ছিল। এবং এই বিম্বিসার তার উপাধি ছিল হচ্ছে শ্রেণিক। এবং এই অজাতশত্রু তিনি হচ্ছে মহাবীর ও গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন। চলো নেক্সট কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেন কি বলছে, কমলকারী চিত্রশৈলী কোন রাজ্যে উৎপত্তি হয়েছিল? এখানে অপশান দেওয়া আছে রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, গুজরাট ও মধ্যপ্রদেশ। এখানে সঠিক অ্যান্সারটি হবে অন্ধ্রপ্রদেশ। আমাদের 22 নম্বর কোশ্চেনটি কি বলছে, বক্সা টাইগার রিজার্ভ পশ্চিমবঙ্গে কোন জেলায় অবস্থিত? জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং আর দক্ষিণ 24 পরগনা। তো এখানে অ্যান্সারটি হয়ে যাবে আলিপুরদুয়ার, অপশান বি। এখানে কিছু তথ্য দিয়েছি সেগুলোও জানতে হবে যে পশ্চিমবঙ্গে 6টি জাতীয় উদ্যান, 15টি হচ্ছে বন্যপ্রাণী অভয়ারণ্য ও 2টি হাতি সংরক্ষণাগার রয়েছে। এই 2টি হাতি সংরক্ষণাগারের নাম জানতে হবে। এক নাম হচ্ছে ময়ূর ঝর্ণা এলিফ্যান্ট রিজার্ভ ও ইস্টার্ন ডুয়ার্স এলিফ্যান্ট রিজার্ভ। তো তোমরা এইগুলো একটু দেখে নেবে। পরবর্তী কোশ্চেন, এটা রিপিট হয়ে গেছে। পরবর্তী কোশ্চেন কি বলছে, কোন মুঘল সম্রাট দিন ই ইলাহি প্রচলন করেন? শাহজাহান, হুমায়ুন, জাহাঙ্গীর, আকবর। তো এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হবে আকবর। আকবর 1575 খ্রিস্টাব্দে ফতেপুর সিকরিতে ইবাদতখানা তিনি নির্মাণ করেছিলেন এবং 1582 খ্রিস্টাব্দে তিনি দিন ই ইলাহি নামে এক নতুন ধর্মমতের প্রবর্তন করেন এবং এই ধর্মমত হচ্ছে বীরবল গ্রহণ করেছিলেন। এবং এই দিন ই ইলাহি এই ধর্মমতটি আকবরের মৃত্যুর পরে আর সেমন প্রচার হয়নি। তো পরবর্তী কোশ্চেনে যাচ্ছে আমরা।
যে হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা দাদামণি নামে জনপ্রিয় ছিলেন? রাজেশ খান্না, দেবানন্দ, উৎপল দত্ত, অশোক কুমার। এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, অশোক কুমার। আমাদের 26 নম্বর প্রশ্ন কি বলছে? 1857 সালের মহাবিদ্রোহের সময় কানপুরে কে বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছিলেন? নানা সাহেব, দ্বিতীয় বাহাদুর শাহ, রানী লক্ষ্মীবাই আর বেগম হজরত মহল। তো আমরা এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, নানা সাহেব কানপুরে নেতৃত্ব দিয়েছিলেন। এখানে আমাদের আরও কিছু জানতে হবে যে এই 1857 সালের আর অন্য যেসব জায়গা ছিল সেসব জায়গায় কারা নেতৃত্ব দিয়েছিলেন, কারণ এইগুলা প্রত্যেকটা মানে এক্সামে ঘুরিয়ে আসে বা আলাদা আলাদা আসে। যেমন হচ্ছে দিল্লি তথা সারা ভারতবর্ষে নেতৃত্ব দিয়েছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ জাফর, এবং সেখান তার সেনাপতি ছিলেন হচ্ছে বখত খান। এবং কানপুরে ছিল নানা সাহেব। বিহার থেকে নেতৃত্ব দিয়েছিল কুনওয়ার সিং। ঝাঁসিতে দিয়েছিল হচ্ছে রানী লক্ষ্মীবাই ও ফৈজাবাদে দিয়েছিল মৌলভী আহমদুল্লাহ। আর বেরেলিতে দিয়েছিল খা বাহাদুর খা, এবং অযোধ্যায় দিয়েছিল হচ্ছে বেগম হজরত মহল। এইগুলো তোমরা দেখে আসবে। কি বলছে এই কোশ্চেনে? অলিম্পিকের প্রতীকে 5টি রঙের রিংয়ের কোনটি এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব স্বরূপ? কি অপশান কি আছে? কালো, নীল, সবুজ ও হলুদ। এখানে সঠিক অ্যান্সারটি হবে আমাদের হলুদ। এখানে আরও যে 4টে কালার আছে ওই কালারগুলো সম্বন্ধে আমাদের জানতে হবে যে ইউরোপের জন্য নীল কালার, এশিয়ার জন্য হলুদ, আফ্রিকার জন্য হচ্ছে কালো ও অস্ট্রেলিয়ার জন্য হচ্ছে সবুজ কালার, এবং আমেরিকার জন্য হচ্ছে লাল। পরবর্তী কোশ্চেন, ওই যে কোনটি পশ্চিমবঙ্গে ডেনমার্কের উপনিবেশ ছিল? অপশন এর কি বলছে? চুচড়া হুগলি, চন্দননগর হুগলি, শ্রীরামপুর হুগলি ও ব্যারাকপুর ও উত্তরপ্রদেশ। তো এখানে অ্যান্সারটি হবে শ্রীরামপুর ও হুগলি। তাহলে আজকে আমরা শেষ করলাম হচ্ছে 2020 সালে ডব্লিউবিপি কনস্টেবল প্রিলিমসে আসা জিকে কোশ্চেনগুলো। তোমরা এই যে আজকে ক্লাসের পিডিএফগুলো হচ্ছে ডিসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম চ্যানেল আছে আমাদের, ওই চ্যানেলে আমরা হচ্ছে আপনাদের পিডিএফগুলো প্রোভাইড করব। এবং সেই সাথে আমরা 2020 থেকে 2013 সাল পর্যন্ত যতগুলা পুলিশের এক্সাম হয়েছে, যে কনস্টেবল হোক, এসআই হোক বা লেডি কনস্টেবল বা কেপি পুলিশ এক্সাম, প্রত্যেকটি পরীক্ষাতে আসা জিকে কোশ্চেনগুলো আমরা আলোচনা করব এবং তোমাদের হচ্ছে পিডিএফগুলো প্রোভাইড করব। সেই জন্য তোমরা এই প্রত্যেকটা ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।